গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগ কিছু বানাইনি, ভাবলাম বিকেল বেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দুপুর থেকে ভাবছি অনেকক্ষণ ধরে ভিডিও বানাবো সেজেও ছিলাম, তারপরে বৃষ্টি চলে এসেছিলো। আর ইদানিংয়ে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে এতটাই জ্বালাচ্ছে, মানে ভিডিও শ্যুট করা পসিবল হয়ে উঠছে না। কালকে তো একেবারেই ভিডিও বানাতে পারিনি, সেই জন্য কালকে রাত্রি থেকে আজকে এখনও পর্যন্ত কোনো শর্টস কমেডি ভিডিওগুলো আপলোড দিতেই পারিনি। তো এখন আমি ভিডিও বানালাম, এখন বাজছে বিকেল 4:30 পেরিয়ে গেছে। তো মোটামুটি 5:30-6টার মধ্যে ভিডিও এডিট করে দিয়ে দেবো। আর আজকে সকাল থেকে আমাদের বাড়িতে কারেন্টও নেই, এখন কারেন্ট এসছে কিনা তাও বলতে পারছি না। আমি নিচে যাব, গিয়ে দেখবো, কারেন্ট যদি আসে তাহলে ভিডিও এডিট করে দেওয়া হবে। না হলে কি বলতো, ওয়াইফাইয়ের মাধ্যমে আমি নেট চালাই, তো না হলে আমাদের এখানে নেট চালানোর খুবই সমস্যা। ফোনের যে নেটওয়ার্ক তাতে একটুও নেট চলে না। বাড়িতে ওয়াইফাই না থাকলে আমি মানে ইউটিউব তো কি সামান্য একটু ফোন দেখেও শান্তি পাওয়া যায় না আমাদের বাড়িতে, এমন নেটওয়ার্কের সমস্যা। তো বাড়িতে গিয়ে দেখবো, যদি কারেন্ট আসে তাহলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আজকে সেই সকাল 7টার সময় থেকে কারেন্ট নেই বাড়িতে। দিয়ে মামিদের বাড়িতে অন্য লাইন, অন্য জায়গার লাইন দিয়ে মামিদের বাড়িতে সোনা পাপাকে নিয়ে এসে ঘুম পাড়িয়েছিলাম। ও তো বাড়িতে ঘুমোতে পারছিল না দুপুরবেলায়, এতটা গরম। আর আমাদের তো টিনের চাল, টিন দিয়ে একেবারে আগুন নামে, বুঝতে পারছো দুপুরবেলায় গরমের সময় কি অবস্থা হয়। তাও কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে আমাদের দিকে, সেই জন্য একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে থাকা গেছিলো। নাহলে সারাটা দিন আজকে কারেন্ট নেই। সেই সকাল 7টার সময় কারেন্ট গিয়েছে, এখন বাজতে চললো 5টা বাজতে চললো, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো আজকে ওই মোটামুটি 3-4টে মতো ভিডিও শ্যুট করেছি। আর এই দেখো স্ট্যান্ড পিছনে রাখা আছে। আমি এখন সব কিছু নিয়ে গুছিয়ে গেছে নেমে যাব। আমার শ্যুট করা হয়ে গেছে, সোনা পাপাও খাবে, অনেকক্ষণ ধরে খাইনি, ওকেও গিয়ে খাওয়াতে হবে। আর মামিদের ছাদটা তোমাদেরকে একটু ঘুরে দেখায়, যেহেতু ছাদের উপরে আছি। চলো এই সাইডটা থেকে শুরু করছি। হ্যাঁ, এই দেখো এইখানটায় এরকম একটা সাদা আকন্দ ফুলের গাছ লাগিয়েছে। এই আকন্দর গাছটা না আমাদের বাড়িতে আছে, বাড়ির ভেতরে আছে। এই আকন্দ নাকি খুবই ভালো বাড়িতে থাকা, তো শুভ। তো সেই জন্য মামিও একটা ডাল কেটে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে হয়ে যাবে এই গাছটা। কতটুকু জায়গার উপরে লাগিয়েছে মাটি দিয়ে, দেখেছো? মাটিটা কিন্তু একেবারে বেলে মাটি। তো এইখানে একটা গাছ আছে। আর এই দেখো এখানটায় আর একটা গাছ আছে, এইটা হচ্ছে কি ফণি মনসা গাছ। এই দেখো কাটা কাটা গায়ে কাটা থাকে এগুলো। এই গাছগুলোও বাড়িতে থাকা খুবই মঙ্গল, মানে শুভ। এটাও কিন্তু একটা এরকম বয়াম কেটে লাগিয়েছে মামি মাটি ভরে। আর এই গাছগুলো ওই সাইডটায় ছাদের রাস্তার ধারে আরো একটা আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই গাছটা, এই দেখো এটাও কিন্তু এখানটায় আছে। ওটা মনে হয় আলাদা, আর এইটা আলাদা, কারণ ওইটার কাঁটাগুলো ঘন ঘন ছিল, আর এটার কাঁটাগুলো দেখো দুইটো। ওই দিকটা তো দেখালাম, আর এই দিকটাতে আরো কিছুটা গাছ আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এইখানে আছে একটা তুলসী গাছ, এটা একটা তুলসী গাছ। আর ওইখানটা একটা কালো ধুতরা ফুলের গাছ লাগিয়েছে। মামি কোথা থেকে শুনেছে যে কালো ধুতরা ফুলের গাছ বাড়িতে থাকলে নাকি শুভ, সেই জন্য আজকেই লাগালো ওই ধুতরা ফুলের গাছটা। দেখো কিরকম নিতিয়ে শুয়ে পড়ে আছে রোদ্রে, সন্ধ্যাবেলায় আবার খাড়া হয়ে যাবে আশা করি। আর এই দেখো এটা হচ্ছে একটা রক্ত গাঁদা, মানে লাল রঙের গাঁদা ফুলের গাছ এটা। আর এটা কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না, তবে যাই হোক কোনো ফুলের গাছ মনে হয় হবে, যত সম্ভব মনে হয় ফুলের গাছই হবে। আর এই দেখো কি রকম জায়গায় গাছ লাগিয়েছে, দেখেছো? এটা কিন্তু আর একটা ফুলের গাছ। তো মামিদের ছাদ, তো ছোটো মামিদের ছাদ পুরো ঘুরে দেখালাম। আর এই দেখো এই সাইডটাতে মনে হয় বাথরুম করবে বলে আগে থেকেই মেঝের মতো করে রেখে দিয়েছে, একেবারে শান করে রেখে দিয়েছে আগে থেকেই। আর এই যে আমি এইখানটায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করি, এই যে পর্দা টর্দা সব টাঙানো আছে এখানে। আর ভিডিও শ্যুট করে ওই যে ওইখানটায় ওড়না ঝুলিয়ে রেখেছি, তারপরে এই দেখো এইখানটায় শাড়ি ঝুলিয়ে রেখেছি। তারপরে এই দেখো নিচে এইখানটায় ব্যাগ আছে, ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে ভরে নিয়ে আসি, মানে ড্রেস চেঞ্জ করতে হয়, তারপরে জুয়েলারি চেঞ্জ করতে হয়, চিরুনি আয়না সব কিছু ভরে ভরে নিয়ে আসি ওটাতে। তো চলো এবার আমি ছাদ থেকে নেমে পড়বো, স্ট্যান্ডটা নিয়ে গুটিয়ে নেমে পড়বো ছাদ থেকে।